বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল শ্রেষ্ঠাস কিচেনে। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ভিন্ন স্বাদের একটা পিঠের রেসিপি। তার জন্যই প্রথমে এরকম আমি চাল নিয়ে নিয়েছিলাম। এটাকে ওভারনাইট আমি ভিজিয়ে নিয়েছি। ভিজিয়ে খানিকটা জল ঝরিয়ে নিয়েছি, পুরোটা জল ঝরাইনি কিন্তু। এবার একটা মিক্সিং বলে নিয়ে কিছুটা করে আমি চালগুলোকে একদম গুঁড়ো গুঁড়ো করে নেব। মিক্সিং জারে কিন্তু আমি পুরোটা ভর্তি করছি না, খানিকটা অবধি ভর্তি করছি, কারণ চালে জল রয়েছে, এটা পরে আটকে আটকে যাবে। ঠিক আছে, তখন সুন্দর করে চামচ বা ছুরি দিয়ে আমি পাশ থেকে ছাড়িয়ে নিতে পারবো। তাই আমি এইটুকুই চাল নিচ্ছি। এটুকু চাল নেওয়ার পর সুন্দর করে এইভাবে গুঁড়ি করে নিতে হবে। আর যেহেতু চালটার মধ্যে জল ছিল, সেই জন্য কিন্তু এরকম একটু দানা দানা হবে, সেটা নিয়ে কিন্তু একদম ভাবনার কোনো বিষয় নেই। এবার একটা এরকম মাটির প্লেট নিয়ে নিচ্ছি। এটা চাটু হিসেবে আমি ইউজ করছি, আমাদের এখানে বাজারে পাওয়া যাচ্ছিল, আমার দেখেই লোভ ধরলো, তাই আমি এটা নিয়ে নিলাম। তারপর তার মধ্যে কিছুটা অয়েল অ্যাড করে এরকম বেগুনের বোটার সাহায্যে একদম পিওর বাঙালিভাবে সুন্দর করে এইভাবে তেলটাকে চাড়িয়ে দিচ্ছি। তোমরা চাইলে ব্রাশ ইউজ করতেও পারো, কিন্তু আমি ভাবলাম ভিডিওর জন্য যখন বানাচ্ছি বেগুনের বোটাই ইউজ করি। তারপর তেল কিছুটা টেনে গেলে এইভাবে চাল গুঁড়িটা যেটা আমরা বেটে রেখেছিলাম সেটা সুন্দর করে হাতার সাহায্যে এই চাটু বা প্লেটের ওপর সাজিয়ে দেবো। আর এখানে আমি বলে রাখি, চাল গুঁড়িটা যখন আমি কালকে রাত্রিবেলা ভিজিয়ে রেখেছিলাম তখন কিন্তু জলের মধ্যে আমি একটুখানি নুন অ্যাড করে দিয়েছিলাম। তো বেশি করে নুন অ্যাড করার আমার প্রয়োজন হয়নি। তোমরা যদি চাল গুঁড়িটাকে এমনি ভেজাও, পরে কিন্তু গুঁড়ো করার পর তার মধ্যে একটু নুন মিশিয়ে নিও। আর যেখানটা যেখানটা আমার মনে হচ্ছে পাতলা হয়ে গেছে, সেখানে আরেকটুখানি চাল গুঁড়ি দিয়ে আমি সমান করে নিচ্ছি। তোমাদেরও যে তাই করতে হবে তা নয়, তোমরাও কিন্তু করতে পারো। আর যেহেতু পিঠেটা আমি প্রথমবার বানাচ্ছিলাম, সেই জন্য একটু ভয়েতেও ছিলাম যে কেমন হবে কি জানি। আর এখানে তোমাদের বলে রাখি, এই পিঠের রেসিপিটা কিন্তু বাঙালির নয়, ঠিক আছে, এটা অসমিয়ার, পিওর অসমের রেসিপি। ওরাও একটুখানি তিল দিয়ে বানায়, আমি এখানে একটুখানি কারসাজি করেছি, যেহেতু বাঙালি পুরোপুরি তিলের ওপর ভরসা হচ্ছিল না, তাই আমি এখানে নারকোল অ্যাড করেছি। নারকোলটাকে কুড়িয়ে নিয়েছিলাম, কুড়িয়ে নিয়ে ওপর দিয়ে দিচ্ছি। আর ওপর দিয়ে দেবো গুড়টাকে আমি একদম গ্রেট করে নিয়েছিলাম। এটা পাটালি গুড়, তোমরা চাইলে কিন্তু নলেন গুড়টাও ইউজ করতে পারো। আর তিলের ওপর ভরসা হচ্ছে না আমি এই কারণেই বললাম, কারণ হচ্ছে আমি এটা একদম প্রথমবার বানাচ্ছি। তিল দিয়ে কতটা আমি ভালো বানাতে পারবো জানি না, তারপর যদি খারাপ হয়ে যায় তখন কিন্তু খেতে পারবো না। এবার কিছুক্ষণ এটাকে ঢাকা দিয়ে স্টিম করার পর 15 সেকেন্ডের মতো এইভাবে উল্টে দিলেই কিন্তু আমাদের পিঠেটা রেডি হয়ে গেছে। আর ওপর দিয়ে একটুখানি নলেন গুড় জাস্ট ড্রিজেল করে দাও, জাস্ট অসাধারণ লাগলো খেতে। ঝটপট একদম 10 থেকে 15 মিনিটের মধ্যে তোমার 3-4টে পিঠে রেডি হয়ে যাবে। সকাল সকাল খেয়েও বেরিয়ে যেতে পারবে, আর পিঠে খাওয়ার ইচ্ছেটাও পূরণ হয়ে যাবে। আর আমার আজকের ভিডিওটায় কি ইউজ করেছি সেটা দেখে নাও। আর আমার আজকের চালের পিঠের রেসিপিটা যদি তোমাদের পছন্দ হয়ে থাকে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাংক ইউ।